জুনিয়র ডাক্তার আশফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে তদন্ত 6 সপ্তাহের অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি পর্যবেক্ষণ এফআইআর রুজু করে তদন্ত করার মতো উপযুক্ত কোনো তথ্য এবং নথি দেখাতে পারেনি পুলিশ। আগামী 28শে ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। সোমবার আশফাকুল্লাহর আইনজীবী সামিম আহমেদ হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে পুলিশি তলবের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছিলেন। সামিমের অভিযোগ ছিল, নির্দিষ্ট কারণ ছাড়াই বিধাননগর পুলিশের একটি দল আশফাকুল্লাহর বাড়িতে তল্লাশি করেছে। পরবর্তীকালে তাকে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় তলবও করা হয়েছে। বিচারপতি ঘোষ মামলা দায়েরের অনুমতি দিয়েছিলেন। এরপর বুধবার মামলার শুনানিতে তদন্ত প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কোর্ট। গত বুধবার আশফাকুল্লাহকে শোকজ করেছিল রাজ্য মেডিকেল কাউন্সিল। পিজিটি হয়েও ইএনটি সার্জনের পরিচয় দিয়ে চিকিৎসা করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আশফাকুল্লাহকে 7 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। এরপরই গত বৃহস্পতিবার সকালে জুনিয়র ডাক্তারের কাকদ্বীপের বাড়িতে হানা দিয়েছিল বিধাননগর পুলিশ। যে ইনভেস্টিগেশন, যে তদন্ত চলছিল, তার উপরে স্থগিতাদেশ দিয়েছেন এবং উল্লেখ করেছেন যে এই ধরনের যে এফআইআর করা হয়েছে তাতে প্রায়াফেসি মনে হচ্ছে যে এটা প্রতিহিংসা পরায়ণ হয়েই এই ধরনের অভিযোগ করা হয়েছে।